বসিরহাটে শুভেন্দু অধিকারী সরাসরি শুনবো কি বলছেন তিনি। দিল কিনা এটা আমাদের বুথ সভাপতিরা প্রথমেই দেখে নেবেন। ভোটের আগে ভোটার তালিকা না দেখে পূর্বাহ্নে কাজটা করবেন। আপনাদের বসিরহাট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড আমাদেরকে আরো বাড়াতে হবে, লোকের কোনো অভাব নেই। আমি আপনাদের কাছে পরবর্তী দিনে আগামী মাসেই পরীক্ষার আগে হিঙ্গলগঞ্জে একটি কর্মসূচি দেব এবং এইভাবে আমাদের কোন সমর্থকের জমিতে এনওসি নিয়ে সেখানেই আমরা মিলিত হব। আর ভোট ঘোষণা হয়ে গেলে নির্বাচন বিধি এবং পুলিশ প্রশাসন ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে চলে গেলে আপনাদের এই এলাকাতে আমরা সমস্ত নেতৃত্ব ঘন ঘন আসার ব্যবস্থা নেব, যাতে আপনাদের এই এলাকাতে বিগত 2018 সালের পঞ্চায়েতের ভোট, 19-এর লোকসভার ভোট, 21-এর বিধানসভার ভোট, তারপরে সীমাহীন সন্ত্রাস এবং 23-এর পঞ্চায়েতের ভোটের নামে লুটের ভোট, এই যে অতীত 5-6 বছরের ইতিহাস আছে, এই ইতিহাসকে সামনে রেখে আমরা বসিরহাটকে সন্ত্রাস মুক্ত বসিরহাট, গণতান্ত্রিক পরিবেশের বসিরহাট, চোর মুক্ত বসিরহাট আমরা তৈরি করার জন্য আলাদাভাবে লক্ষ্য নজর রাখব। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আগামী লোকসভা নির্বাচনে ভারতবর্ষে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং বিগত দুটি নির্বাচন 14 এবং 19 বিজেপি তথা এনডিএ যত আসন পেয়েছে তার থেকেও অনেক বেশি সংখ্যক আসন আগামী নির্বাচনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা পেতে চলেছি, এটা আমরা নিশ্চিত হয়ে গেছি। কিছুদিন আগে বিধানসভার নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে কি বিপুল জয় বিজেপির হয়েছে। আপনারা দেখেছেন তেলেঙ্গানাতে একটা এমএলএ ছিল, সেখানে ভারতীয় জনতা পার্টি বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনাদের বসিরহাট এলাকা সহ পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস কবলিত এলাকাগুলি রয়েছে তার মধ্যে এখানে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়। একদিকে বিপুল পরিমাণ সংখ্যালঘু মুসলিম বসবাস করেন। আমাদের কোন মুসলিমের সঙ্গে, কোন ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমের সঙ্গে আমাদের বিরোধ নেই, ভবিষ্যতেও থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী যতগুলো স্কিম দেশে এনেছেন, কোন স্কিম জাতপাত ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে আনেননি, মানুষের কল্যাণের জন্য এনেছেন। এই চোর মমতা, মিথ্যাবাদী মমতা ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে। সিএএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয়, সিএএ মানে মতুয়া নমশূদ্র সমাজ বা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। তাই 2021-এর ভোটে মুসলিমদের খেপিয়ে এনআরসি এলো বলে, এনআরসি এলে আপনাদের নাকি তাড়িয়ে দেওয়া হবে।